নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চটজলদি চিকেনের একটা ঝাল ঝাল রেসিপি। এই বর্ষার ওয়েদারে চটজলদি কী করে চিকেন রান্না করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু দেখতে থেকো। তো দেখো, প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, তারপরে আমি দেবো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে একটুখানি ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে কেউ কেউ এর মধ্যে টক দইও ইউজ করতে পারো, তবে সেটা অপশনাল, যদি না থাকে জাস্ট এইভাবেই করো। আর এখানে আমি নিয়েছিলাম 800 গ্রাম মতো চিকেন। তো দেখো, এখানে আমি একটু ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। এবার আমি এটাকে আধা ঘন্টা মতো রেখে দেবো। চিকেনে আমি আলু দেবো। অনেকেই আছো আলু খেতে পছন্দ করো, আবার যারা আলু খেতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। তবে আমার কিন্তু চিকেনেও কিন্তু মাঝে মধ্যে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। আলুটা আমি একটুখানি কষ ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেটা আমি তোমাদেরকে দেখালাম না। তারপরে আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। কড়াইটা কিন্তু অবশ্যই গরম করার পরে তেল দেবে। তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আলুগুলো ছাড়বে, কারণ তেল গরম না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোয় তেলে, আর সেটা কিন্তু রান্নাতে কিন্তু থেকেই যায়। তো দেখো, এখানে আমি আলুটাতে একটুখানি নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় তোমরা চাইলে একটু ঢাকা চাপাও দিয়ে নিতে পারো, তাহলে কি হয়, আলুগুলো কিন্তু বেশ ভেতর পর্যন্ত বয়েল হয়ে যায়। তো দেখো, এখানে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার আলুগুলো কিন্তু অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে। ব্যাস এরকমই ভাজা ভাজাটা রাখবো আলুটা, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ বেরিয়ে আসে, আর যেটা কিন্তু খেতেও রান্নার পরে কিন্তু আর ভালো লাগে না। তো এখানে কিন্তু আমার আলু ভাজা কিন্তু প্রায় ডান। আর ওখানে তো আমি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেই নিয়েছি আধা ঘন্টা মতো, তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো। এবার দেখো, আমি চিকেন রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, আর নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দেব। আর এখানে দেখো, আমি আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা অল্প, তার জন্য আমি আলুটাও অল্পই নিয়েছি। আলু ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, ওই যে তেলো মাথায় তেলের মতো, এই আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে এবার আমি পেঁয়াজগুলো কেটে রাখা যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু আবার বেরেস্তাতে পরিণত হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু আবার স্বাদ ভালো আসে না, তার জন্যে একটু হালকা বাদামি হওয়া পর্যন্তই পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো, এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি যাতে হয়ে আসে, তার জন্য একটু দিয়ে দেবো সামান্য একটু লবণ। একবারে বেশি নুন অ্যাড করব না, কারণ যেহেতু ম্যারিনেশনের সময় কিন্তু আমার নুন আর হলুদ কিন্তু অ্যাড করা ছিল, তার জন্য কিন্তু একবারে নুনটা আমি অ্যাড করব না। নুন বেশি হয়ে গেলে কিন্তু রান্না খেতে একদমই ভালো লাগে না, তাই একটু মাপে মাপে করলে পরে স্বাদটা ব্যালেন্স থাকে। এবার আমি দেখো, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব, কারণ যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, যাতে না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। এবার আমি এক এক করে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। তো দেখো, এবার আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা অবশ্যই যে যা নিজেদের পছন্দ মতো খাবে। আমি একটু ঝাল পছন্দ করি, তবে আমার ঘরে একটু ছোটো বাচ্চা আছে, তো তার জন্য এবার একটু কমই দিয়েছি, না হলে কিন্তু আমি ঝালটা একটু বেশিই পছন্দ করি। শুকনো লঙ্কাটাও অপশনাল, তোমরা কিন্তু শুকনো লঙ্কা পেস্ট চাইলে স্কিপ করতে পারো, যারা পছন্দ করো না তারা শুকনো লঙ্কা পেস্টটা দিও না। তারপরে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো একটু জিরের গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে একটু ধনের গুঁড়ো, আর দেবো একটু হলুদ। হলুদটা বললাম ব্যালেন্স করে দিতে হবে নুন হলুদটা, যেহেতু ম্যারিনেশনের সময় কিন্তু আমি অলরেডি নুন হলুদটা কিন্তু আমি দিয়ে রেখেছিলাম। তো এবার সামান্য আরেকটু নুন দিয়ে এবার আমি মশলাটাকে একটুখানি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে থাকবো।
দেখো তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু কালারটা কিন্তু বেশ লাল লাল আসে, জানো তো। তো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে এবার তো দেখো মশলাটা থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু তেল একটু একটু করে ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু আমার মশলা কষানো কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে মেখে রাখা যে ম্যারিনেশনের যে চিকেনটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পুরো চিকেনটাতে মশলাটা মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। তো দেখো ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংসটাকে। চলো তোমাদেরকে ছোট্ট একটা আমি টিপস দিই। অনেক সময় না চিকেন খেতে অনেকেই বলো যে একটু আষ্টে গন্ধ লাগছে, ভালো লাগে না। স্পেশালি একটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে না একটু বেশি হয়। দেখো সবসময় তো দেশি মুরগি সবার খাওয়া হয় না। আমাদের বাড়িতে কিন্তু দেশি ব্রয়লার দুটোই চলে, আর এটা ছিল ব্রয়লার মুরগি। আর তো এবার যদি কারোর যদি প্রবলেম হয় যে একটু গন্ধ লাগে মনে হয়, তোমরা কিন্তু চাইলে একটু উষ্ণ গরম জলে কিন্তু একটু ভিজিয়ে রাখতে পারো মাংসটা। বেশি গরম জল না, একদম ঈষৎ উষ্ণ যেটা বলে তাতে। এতে কিন্তু মাংসের গন্ধটা চলে যায়। তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা চিকেনটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। আর একটা টিপস আছে, দেখো চিকেন কষানোর সময় গোটা গরম মশলা আর সামান্য একটু রসুন বাটা একটু থেতো করে দিয়ে দেবে। দারুণ হয় কিন্তু এইভাবে, জানো তো চিকেনটা খেতে। তো কী যেন বেশ বলছিলাম, একটু উষ্ণ গরম জলে একটুখানি যদি ধুয়ে নাও দেখবে সে গন্ধটা চলে যায়। আবার চাইলে কিন্তু একটু পাতি লেবুও দিতে পারো, এতেও কিন্তু গন্ধটা চলে যায়। এইভাবে অবশ্যই তোমরা যাদের গন্ধ লাগে করে দেখতে পারো, একদমই কিন্তু কোনো গন্ধ পাবে না। তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটা কিন্তু গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। অলরেডি কিন্তু আমার চিকেনটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তো দেখো ঢাকা চাপা দেওয়ার পরে আমার কিন্তু দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখেছো কি সুন্দর এসেছে না চিকেনের কালারটা? এইভাবে করে দেখো, সময়ও কিন্তু ভীষণ অল্প লাগে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এবার আমি চিকেন কষানোর মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো কষানোর জন্য। এতে কি হয়, আলুর মধ্যেও কিন্তু মশলাটা বেশ ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা চিকেনে আলু পছন্দ করো না, একবার এইভাবে খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এবার আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস, আলুগুলো কিন্তু বেশ ভালো গলে গেছে আর আমার চিকেন রান্নাও কিন্তু একদম ডান। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।